আজকে কথা বলবো চোখের ছানি পড়ার কারণ কি। চোখের ছানি পড়ার কারণ যদি আমরা দুটা ভাগে ভাগ করি, অর্থাৎ প্রাথমিক কারণ বিবেচনা করি, তাহলে প্রথমেই বলতে হবে বয়স। দ্বিতীয় কারণ হিসাবে আসবে আল্ট্রাভায়োলেট রে এক্সপোজার। যারা আসলে তীব্র সানলাইটে কাজ করে তাদের ক্ষেত্রেও এটার প্রবণতা বেশি থাকে। আর তৃতীয় কারণ হতে পারে জেনেটিক ফ্যাক্টর। এটা মনেই রাখতে হবে, বংশ পরম্পরা চোখের ছানি হয়। আমরা এই জন্য পেশেন্টকে অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে আর্লি এজে যদি আসে, যে আপনার মা বাবা কিংবা চাচা খালা ফুপুদের কারো ছানি পড়েছিল কিনা, এবং দেখা যায় যে এটা ঠিক। আসলে এটা একটা জেনেটিক ফ্যাক্টর কাজ করে। এটা একেবারেই অমোঘ বিধান, এটার থেকে পরিত্রাণের উপায় নেই, তবে চিকিৎসা আছে, সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। আমরা দ্বিতীয় কারণগুলো যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে যে আঘাতের মাধ্যমে হতে পারে, কিছু কিছু ওষুধ আছে সেই ওষুধ খাওয়ার জন্য হতে পারে, ওষুধ ব্যবহার করার জন্য হতে পারে, আরও কিছু কিছু কারণ আছে, যেমন জন্মগতভাবেও হতে পারে। অর্থাৎ মায়ের যদি কোনো রোগ থাকে সেই রোগের কারণেও কিছু কিছু ছানি চোখে পড়তে পারে, অর্থাৎ সে জন্ম থেকেই ছানি নিয়ে পৃথিবীতে আসতে পারে। এরকম নানাবিধ কারণ আমরা আসলে পেয়ে থাকি। এবং আরেকটা কারণ যদি আমরা বলি, যেটা আল্ট্রাভায়োলেট এক্সপোজারের কথা বললাম, এটা আসলে এনভায়রনমেন্টও একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে। যেমন সে পলিউটেড এনভায়রনমেন্টে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ছানির সম্ভাবনা দেখা যায়। এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা হলো প্রফেশন। যেমন কেউ যদি অতি তাপমাত্রায় কাজ করে, বিশেষ করে যারা কুক হিটিংয়ের সাথে জড়িত থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ছানি দেখতে পাই। ট্রমার ক্ষেত্রে যদি বলতে হয়, ট্রমা যেরকম সরাসরি ট্রমার ক্ষেত্রেও ডাইরেক্ট ছানি হতে পারে, আবার কিছু ট্রমা আছে যে সরাসরি না হওয়ার পরেও হতে পারে। যেমন একজন তড়িতায়িত হলো, বিদ্যুতায়িত হলো, তার কিন্তু এইটার কারণে ছানি পড়তে পারে। আরেকটা যেটা বলেছিলাম যে স্টেরয়েড ব্যবহারের ক্ষেত্রে ছানি পড়তে পারে, তবে সবারই পড়বে সেটা ঠিক নয়। সেক্ষেত্রে যারা স্টেরয়েড ব্যবহার করেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে আপনারা মাঝে মাঝেই আপনাদের চোখ পরীক্ষা করবেন। বিশেষ করে স্টেরয়েডে শুধু যে ছানি পড়ে তা না, ছানির সাথে সাথে চোখের প্রেশারটাও বেড়ে যেতে পারে। সুতরাং আমরা আসলে এই কজগুলোর ব্যাপারে সাবধান থাকব। তবে একটা কথা মনে রাখবো যে শুধু বয়সেই কারণ না, অর্থাৎ অনেকে কিন্তু অবহেলা করে যে এটা তো বয়সের কারণে হয়, সুতরাং আমার বয়স তো কম। আসলে কথাটা ঠিক না। আমি আবারও পুনরাবৃত্তি করছি যে জেনেটিক ফ্যাক্টর থাকলে তাদের ক্ষেত্রে বয়স কিন্তু কোনো ব্যাপার নয়, যে কোনো বয়সেই এটা হতে পারে। আরেকটা কথা আমি এখানে খুব জোর দিয়ে বলতে চাই, সেটা হলো ছানি যখনই হোক, ছানির একমাত্র চিকিৎসা অপারেশন। সুতরাং মনে রাখতে হবে, অপারেশন আপনি যত তাড়াতাড়ি করবেন তত মডার্ন টেকনোলজি আপনার জন্য ব্যবহার করা যাবে।